রনি, তোর আব্বারা এবার কি কুরবানি দিবি? এমের বাপ গরু গরু গরু। কেরের জন্য তোদের এবার কি কুরবানি দিবি? হেদের বাপ খাসি খাসি খাসি। আমার বাপ এত বড় খাসি দিয়েছে, এত বড়, বুঝছিস? কিরে রাব্বি, তোর আব্বা কি কিনেছে? কেরে, কথা বলছিস না কেন? ওর আব্বা মনে হয় হাতে কুরবানি দিচ্ছে, তার জন্য ও কথা বলছে না। কিরে, সত্যি নাকি? হাতের মাংস তো জীবনে খাইনি, দাওয়াত দিস, খাই আসবানে। কিরে, এই কাল দিয়ে জানা লাগাই তুই তো নাকি আলো বাতাস লাগার লিগে? এখান থেকে তো ভারতের পোয়াটা দেওয়া যাচ্ছে রে। কিরে, মানুষ ভারত দেওয়ালে পিকনিকে যায়, এর দিনে তো ভারত দেওয়া যাচ্ছে। ভারত দেখা যাচ্ছে রে। আমার আব্বা আমাকে লাল প্যান্ট লাল গেঞ্জি কিনতেছে, এটা কি পারবো না, এর থেকে তো ভারত দেওয়া যাচ্ছে। যা যা, তোর আপুর কাছ থেকে একটা নতুন গেঞ্জি পরে আসিস, সেরা গেঞ্জি পরে আর আসিস না আমার কাছে। আমাকে কেন প্যান্ট কিনে দিল না? আমাকে কেন প্যান্ট কিনে দিল না?
ব্যাপার? ছাল ওভাবে কান্না করছে কেন? ওর মা ধরে ছাওয়ালটাকে মেরেছে নাকি? যাই তো, গিয়ে দেখি একটাই ছাওয়াল আমার। কি ব্যাপার, তুই এবার মনে খারাপ করে আসিস কেন? তোর মা তোকে বকছে নাকি বাবা? কথা কো বাবা, কথা কো। তোর মা তোমাকে বকছে না? হ্যাঁ, কাঁদে কাঁদে বাবা, কাঁদে না। খুলে ক, কি হয়েছে বাবা? ক ক বাবা, ক। মাকে বললাম আমি এ বাড়িতে এক লাল পেন কিনে দিতে হবে। তাই এই কথা, এর জন্য কাঁদছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি তোমাকে লাল পেন কিনতে, কাঁদো না বাবা, তুমি কাঁদো না বাবা, বাবা কাঁদিস নি বাবা। আর দুঃখ হইলো বাবা। রনিরা গরু কুরবানি দিচ্ছে, আমরা কি কুরবানি দেব? এ বাবা কাঁদিস নি বাবা, আমি আমি আরেকটা কিন্তু- গরু কিনে আনবো বাবা। আমি কিন্তু গরুর মাংস খাবো মা। আর মা তখন বলল তুই কামাই করে গরুর মাংস খা। বাবা তুই কাঁদিস নি বাবা, তুই কাঁদিস নি। আর দেখি বাবা, আর মুখে আয় বাবা। বাবা আমি তোর লেগে লাল পেন কিনে আনবো বাবা, আছি। আর হাটে না ধরলে গরু মাংস আনবে বাবা। কাজে হাটে তো তোমার গরু মাংস আনবে, লাল পেন আনবে রে বাবা। তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। তুমি কাঁদলে আমার বুক কান কানে পেটে যায় বাবা। তুই কাঁদিস নি বাবা, কাঁদে না বাবা। বাবা, কাঁদিস না। বাবা, কাঁদে না বাবা, কাঁদে না। তোমার সাথে আমি সব কিছু কিনে আনবো না, লাল প্যান কিনে আনবো না, গরু মাংস কিনে আনবো না, আরো দেখি। তুমি কাঁদে না বাবা, কাঁদে না, তুমি দুঃখ করো না বাবা, বাবা কাঁদে না বাবা, দুঃখ করছি না বাবা। তোর মাকে আমি গাইল পারবো না বাবা, তুমি দুঃখ করো না। যা বাবা, যা, আমি এখন আরো যা গরু মাংস কিনে আনতেছি, লাল প্যান কিনে আনবে বাবা। তুমি বাসায় যাও বাবা, বাসায় যাও, যাও যাও যাও, তুমি যাও 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 বাবা। গরু তো কিনে নিয়ে আসলাম হাটের সেরা, কার জন্য ধন্না ধরে থাকবো? যাই দেখি, মাংস তো অনেক বেশি হওয়া যাবে নি, ফ্রিজ কিনে নিয়ে আসি। যাই হাটে যাই। জিনিসপাতির যেভাবে দাম বেড়েছে, ফ্রিজের দাম যে আবার কেমন হবে নি দেখা যায়। যাই দেখি শোরুমে, দোকানদার যাবার কি বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভাই একটা ওয়ালটন ফ্রিজের দরকার। ও তাই? আপনার কাছে কি কি ফ্রিজ আছে? আপনার 29.5 সেফটি স্মার্ট 45,000 টাকা দামেরটা দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্যাকেট করেন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আবার আসবেন। ওকে ওকে, থ্যাংকস এ লট, সি ইউ এগেন।
এই চালক ভাই, একটু ধীরে ধীরে নিয়েন ভাই, অনেক টাকা দামের জিনিস। ভাই একটু দেখে শুলে চালায়েন, ভাঙা চুরো আছে, এটা অনেক টাকা দামের জিনিস, বহু টাকা দিয়ে জিনিস কিনেছি ভাই, একটু দেখে শুনে চালায়েন, বুঝছেন তো? এই শালা তাও অসহায় শালা কোন দিন আসলো শালার পাগল ছাগল সব হ্যাট! আরে নজরের বাইরে চলে যা কে রে শরীফ, শরীফ পাইছাও না? ও শরীফ, হ্যাঁ জি ভাই। তা কি খবর?
মাংস কি সব ফ্রিজে আটকাইছিস? জি ভাই, এইমাত্র সব আটকে শেষ করলাম। তা খুব ভালো করছিস। ফকির ফাঁকরা কি আসছিল রে 2 সাইডে? হ্যাঁ ভাই, এসেছিল 2 জন, 4টে হাড় দিয়ে বিদায় করে দিয়েছি। বলিস কি রে? আমি ক্যালসিয়াম আমি খাই, এরপরে যেন আর কারোকে দিস না। খান সাহেব, খান সাহেব ভাই, বাসায় আসেন না? খান সাহেব, খান সাহেব ভাই, বাসায় আসেন না ভাই? খান সাহেব ভাই, বাসায় আসেন না? কে ভাই, কে ডাকে? কি হয়েছে বলো। খান সাহেব, বলবো আর কি, আমি এবার কুরবানি দিতে পারিনি খান সাহেব, এমনকি একটা মুরগিও কিনতে পারিনি। আমি গরিব মানুষ, আমার ছেলেটা গরু মাংস খাওয়ার জন্য আবদার করেছে। আপনি যদি দয়া করে এক টুকরো গরু মাংস দিতেন তাহলে আমি নিয়ে আমার ছেলেকে দিতাম, সে পেট ভরে খেত। খান সাহেব, একটু দয়া করুন খান সাহেব। শুনলাম আপনি একটা গরু কুরবানি দিয়েছেন খান সাহেব। আল্লাহ আমার ভাগ্যে চয় নাই খান সাহেব, আমি দিতে পারিনি খান সাহেব, তাই আপনার কাছে আসলাম খান সাহেব। আমাকে এক টুকরো গরু মাংস দিবেন খান সাহেব, তাহলে আমি আমার ছেলে আবদার পূরণ করতে পারতাম খান সাহেব। না 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 না, এখানে মা কান্না করে কোনো লাভ হবিল না। যে মাংস ছিল ফ্রিজে আটকা ফেলিয়ে দিয়েছি। আপনি অন্য জায়গায় যান, চেষ্টা করেন গা, যান যান, এখানে হবিল না। দেখুন খান সাহেব, আমি বড় আশা নিয়েছিলাম খান সাহেব, আপনি কি বললেন খান সাহেব? খান সাহেব যা বলে একবারই বলে, দ্বিতীয় কোনো কথা বলে না। তুমি এখান থেকে যাও। কি হলো, অমন করে তাকিয়ে রয়েছেন যে? যান না কেন, যান, চলে যান, যান যান, ভাগেন এখান থেকে, ভাগেন, ভেগে চলে যান, যান, ভাগেন, যান যান যান, অন্য কোথাও চেষ্টা করেন গা, যান। লাখ লাখ টাকা খরচ করিয়ে গরু কিনেছি, ফ্রিজ কিনেছি, আর ওরা বসে বসে খাবে। হ্যাঁ, সব বাহানা শুরু করছে, টাকা পয়সা খরচ করিয়ে মাংস খাবে ওরা। হ্যাঁ, কোথা থেকে সব আসে, কি বাহানা লিয়ে আসে একজন কমতে কমতে আসিয়ে। আমার মাথা এমন লাগছে কেন, সিরিপ তুলতো কেন, এমন লাগে কেন, এমন লাগে কেন, কেমন করে সিরিপ তুলতো কেন? আচ্ছা, পেশেন্ট কে হয়? আপনার ভাই না? জি ডাক্তার সাহেব, ইনি আমার বড় ভাই। আপনার ভাইয়ের ভাগ্য অনেক ভালো, সামান্যর জন্য বেঁচে গিয়েছে। আমার বড় ভাইয়ের কি হয়েছিল ডাক্তার সাহেব, হঠাৎ করে এমন হয়ে গেল? আপনার ভাইয়ের মৃদু স্ট্রোক হয়েছিল, সামান্যর জন্য এ পর্বে বেঁচে গিয়েছে। তবে ভুলেও কিন্তু গরুর মাংস খাওয়া যাবে না, আর দ্বিতীয় স্ট্রোক হলে তবে কিন্তু বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, আমি যে ইনার রক্তের ভাই, আমাদেরও কি খেলে কোনো সমস্যা আছে? অবশ্যই, ব্লাড কালেকশন যেহেতু আছে, গরুর মাংস না খাওয়াই ভালো। আগের থেকেই সতর্ক হওয়া ভালো। অবশ্যই গরুর মাংস খাবেন না, মনে রাখেন ভুলেও কিন্তু গরুর মাংস খাওয়া যাবে না। তাহলে ডাক্তার সাহেব আমরা এখন যেতে পারি? হ্যাঁ, আচ্ছা, আপনারা এখন আসতে পারেন। ভাই তাহলে চলো, ওঠেন ওঠেন।
বাবা বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে বাবা? তুমি এসেছো? হ্যাঁ বাবা, আমি এসেছি বাবা, আমি এসেছি। বাবা বাবা আমি গরুর মাংস খেয়েছি। বাবা তুই গরু মাংস খেয়েছিস? হ্যাঁ বাবা, রনির আম্মু গরুর মাংস দিয়ে গেছিল, আম্মু রেঁধেই দিয়েছে, আমি খেয়েছি। হে আল্লাহ, আপনি বড় মহান, আপনি কাউকে না খেয়ে রাখেন না, আপনি সকল সমস্যার সমাধান। হে আল্লাহ, আপনি আমার ক্ষমা করে দিন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমার ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আপনি বড় মহান। আমি কি ভুল করেছি? এত ছোট ছেলে, শিশু ছেলে, তার জন্য মাংস চাইতে গেছে আমার কাছে, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। ইয়া আল্লাহ, এ আমি কি ভুল করেছি? আমি বড় পাপী হয়ে গেছি। রহম ভাই, ভিতরে আসলাম। ভাই তুমি আমায় ক্ষমা করে দাও ভাই, তুমি আমায় ক্ষমা করে দাও ভাই। আমি ভুল বুঝতে পেরেছি ভাই, আমি ভুল বুঝতে পারিস ভাই, আমি ভুল বুঝতে পেরেছি ভাই, আমি ভুল বুঝতে পেরেছি। তুমি আমায় ক্ষমা করে দাও ভাই। ভাই আমি খুব লজ্জিত ভাই, আমি খুব লজ্জিত। তোমাকে অপমান করার পর থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়েছি ভাই, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি ভাই। তুমি আমায় ক্ষমা করে দিও ভাই, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি যদি আমায় ক্ষমা না করো, উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না ভাই। এসো বাবা, এসো, তুমি আমার কোলে আসো বাবা, তুমি আমার কোলে এসো, কোলে এসো বাবা। তোমার সাথে ব্যাহক করেছি বাবা, তোমার সাথে ব্যাহক করেছি। তুমি রোজ আমার প্রতিদিন বাসায় এসো বাবা, তোমার প্রতিদিন তোমাকে 100 করে টাকা দেওয়া হয় বাবা। তুমি আমার ছেলের মতন বাবা, তুমি আমার ছেলের মতন।